হ্যালো, আমার অ্যাডমিশন জার্নি এবং রেজাল্ট শেয়ার করার পরে আমি যে কমেন্টগুলো পেয়েছি তার মধ্যে একটা কমেন্ট এরকম ছিল যে আমার স্টাডি মেটেরিয়ালস এবং আমি কোন সাবজেক্ট কোথায় থেকে পড়েছি এটা শেয়ার করার জন্য। আমার মনে হয় যে এটা সেকেন্ড টাইমার অ্যাডমিশন ক্যান্ডিডেট বা যারা মিড রেঞ্জের স্টুডেন্ট তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আমি আগে বলে নিচ্ছি, ভিডিওটা পুরোপুরি মিড রেঞ্জের একটা স্টুডেন্টের জন্য এবং যারা কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও তাদের জন্য, সবার জন্য এটা প্রযোজ্য না। সেকেন্ড টাইম অ্যাডমিশন এবং প্রথমবার অ্যাডমিশনের পরে আমাদের যে জিনিসটা আসলে খুব বেশি প্যারা দেয় সেটা হচ্ছে অতিরঞ্জিত কিছু অ্যাডভার্টাইজমেন্ট। অনলাইন এডটেক এবং অফলাইন এডটেকগুলো তাদের এই অতিরঞ্জিত অ্যাডভার্টাইজমেন্ট দ্বারা আমাদেরকে যে প্ররোচনাটা দেয়, আমাদের সহজে মনে হয় যে এই কোর্সটা কিনতে হবে, এই মেটেরিয়ালস কিনতে হবে। ফলস্বরূপ আমরা একের পর এক মেটেরিয়ালস এবং কোর্স এনরোল করতে থাকি, না জেনে এনরোল করতে থাকি। আমরা জানিও না যে এই কোর্স বা এই মেটেরিয়ালসগুলো আমাদের জন্য দরকার। শুধুমাত্র এই অতিরঞ্জিত অ্যাডভার্টাইজমেন্টের প্ররোচনায় কিনে থাকি আমরা। এইবার আসি প্রথমবার এবং দ্বিতীয়বার আমার ব্যবহার করা কিছু মেটেরিয়ালস সম্পর্কে। আমি শুরুতে বলে নিচ্ছি, আমি কখনো একগাদা মেটেরিয়ালস ব্যবহার করিনি। এর একটা কারণ হচ্ছে, আমি যখন শুরুতে মেটেরিয়ালস অনেক বেশি ফ্রাস্ট্রেটেড থাকতাম এবং মনে হতো যে বই পড়ছি না, কি হবে, এই সাবজেক্টটা তো আমি শুধুমাত্র স্লাইড দেখে চলে যাচ্ছি, তাহলে কি হবে কি হবে না। ঠিক সেই মুহূর্তে অপূর্ব দাদার একটা ভিডিও সামনে আসে এবং সেখানে উনি একজন বুয়েটের একজন টপারের সাথে কথা বলছিলেন। সেখানে ওই ভাইয়াটা বলেন যে আমার যখনই মনে হতো অনেকগুলো মেটেরিয়ালসের কথা, তখন আমার দাদার শুধু একটা কথা মনে হতো যে তোমার কখনো আসলে অনেকগুলো মেটেরিয়ালসের দরকার নেই। সো রিসোর্স যত কম হবে তোমার সফলতা ঠিক ততটাই বেশি হবে। ওই একটা কথা আমি আমার পুরো অ্যাডমিশন সিজনে যখনই মনে হয়েছে যে আমার বই পড়তে হবে, আমার মেটেরিয়ালস পড়তে হবে, কোশ্চেন ব্যাংক পড়তে হবে, তখন আমি জাস্ট ওই একটা কথা মনে রেখেছি। সো আমি পুরো অ্যাডমিশন জার্নিতে দুইবারে আমি শুধুমাত্র উদ্ভাসের স্টাডি মেটেরিয়ালসগুলো ব্যবহার করেছি, অর্থাৎ উদ্ভাস থেকে যে বইগুলো দেয় সেগুলো। কারো কাছে যদি না থাকে তাহলে কিনতে পারো। আর এটা শুধুমাত্র ভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্যই প্রযোজ্য। প্রথমবারের আমি যখন উদ্ভাসের কোর্সে এনরোল করি তখন আমার যে বইগুলো দেয় ওইগুলো আসলে প্রথমে খুব একটা খুলে মেলে দেখিনি। পরে যখন খুলে দেখেছি তখন আমার কাছে আসলে জিনিসগুলো ভালো লেগেছে। কোশ্চেন ব্যাংকটা খুবই ভালো। যদি কেউ শুধু চান্স পেতে চাও, কোশ্চেন ব্যাংকটা বারবার করাটাই ভালো হবে। কারণ এটা আসলে ঠিক যে ইউনিভার্সিটি অ্যাডমিশন বা যে জায়গায় অ্যাডমিশন দাও না কেন, কোশ্চেন ব্যাংক হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। আর সেকেন্ড একটা জিনিস যেটা আমি উদ্ভাসের স্টাডি ম্যাটেরিয়ালসগুলো থেকে ব্যবহার করেছি সেটা হচ্ছে ওনাদের বায়োলজির প্রিপারেশন বুক। প্রথমবার বায়োলজির অবস্থা আমার অনেক খারাপ ছিল, সবগুলো অধ্যায় বইয়ে পড়া ছিল না। তখন আমি যেটা করতাম সেটা হচ্ছে প্রিপারেশন বুক থেকে ধারণা নিতাম যে কোন জায়গাটা ইম্পর্টেন্ট আর কোন জায়গাটা ইম্পর্টেন্ট না। তুমি যদি একবার জানো যে বায়োলজির কোন জায়গাটা তোমার জন্য দরকার আর কোন জায়গাটা দরকার না, তাহলে কিন্তু পুরো বইটা পড়তে হবে না। কারণ অবশ্যই ভার্সিটি বায়োলজি মেডিকেল বায়োলজির মতো না, এটা অনেকটাই আলাদা। এইবার আসি ফিজিক্সে। ফিজিক্সের ক্ষেত্রে আমি যেটা করেছি সেটা হচ্ছে স্লাইড প্লাস হচ্ছে আমার যে কোশ্চেন ব্যাংক সেটা বারবার করেছি। স্লাইড অবশ্য আমি লাস্টের দিকে এসে করেছি, খুব একটা বেশি করিনি। তবে হ্যাঁ, কোশ্চেন ব্যাংক আমি অনেক কয়েকবার করেছি। প্লাস শেষের দিকে ম্যারাথন ক্লাসগুলো আমি অনেক বেশি করতাম। ম্যারাথনগুলো কখনোই কিন্তু মানে অ্যাডমিশনে যে কমন ফেলাবে এরকমটা না। ম্যারাথনগুলো আসলে কেন করা হয় এবার আমি বলি। ম্যারাথনে কিন্তু কখনোই হচ্ছে অন্য কোনো ম্যাথ দেওয়া থাকে না। ওইখানে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেগুলো দেওয়া থাকে। সো একটা টিচার যখন সামনে বোঝায় বা যখন কোনো সূত্র যখন মনে করে দেয় তখন জিনিসটা আসলে লং টার্মের জন্য মনে থাকে। স্লাইডে হয়তো বা ম্যারাথনের স্লাইডগুলো একটা করে ক্লাস 30 মিনিটের মতো থাকে, যেহেতু সবগুলো অধ্যায় 4-5 ঘন্টা কমপ্লিট করতে হয়, সেহেতু একটা করে অধ্যায়ের জন্য জাস্ট 30 থেকে 40 মিনিটের একটা সময় থাকে। তো 30-40 মিনিটে যখন অধ্যায়টা আরেকবার যখন হচ্ছে সামারি করে দেয় তখন আসলে কিন্তু পড়তে জিনিসটা অনেকটাই সহজ হয়ে যায়। এইটাই ম্যারাথনের সবচেয়ে বেশি আই গেস গুরুত্বপূর্ণ দিক। আর স্লাইডে কখনোই বাহিরের ম্যাথ থাকে না। স্লাইডে সবসময় কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলোই দেওয়া থাকে। তাই এটা একটা ভুল ধারণা যে স্লাইড করলেই কি কমন পাওয়া যাবে, স্লাইড
করলেই কি সব হবে? স্লাইড কোনোদিন কমন এনে দেয় না, কোশ্চেন ব্যাংকও কোনোদিন কমন এনে দেবে না। বাট হ্যাঁ, ইউনিভার্সিটি সবসময় অনুরূপ কোশ্চেনগুলো প্রতি বছর করে, এটা একটা সহজ জিনিস। এবার আসি কেমিস্ট্রির ক্ষেত্রে। কেমিস্ট্রি আমার সবসময় একটা উইক পয়েন্ট ছিল। প্রথমবার অ্যাডমিশনের সময় কেমিস্ট্রি আমি অনেক লম্বা লম্বা ক্লাস করেছি, 7-8 ঘন্টা, 12-13 ঘন্টার এই ধরনের ক্লাসগুলো করেছি। কারণ তখন আমার আসলে বেসিক একটু প্রবলেম ছিল, সেহেতু আমি শুরুতে অনেক বড় বড় ক্লাসগুলো করে রেখেছিলাম। বই আমার তেমন একটা পড়ার ছিল না, কিন্তু দ্বিতীয়বার অ্যাডমিশনে এসে আমি বই খুব ভালো মতো শেষ করেছি। খুব ভালো মতো শেষ করেছি বলে ভুল হবে, কিছু কিছু অধ্যায় আমি বইয়ে পড়েছি, দাগানো যে লাইনগুলো সেগুলো আমি বইয়ে পড়েছি। আর একটা জিনিস, সেটা হচ্ছে উদ্ভাস সরি রসায়নে হাজারি স্যারের যে হচ্ছে অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়া খুব ইম্পর্টেন্ট, প্লাস কোশ্চেন ব্যাংক আর হচ্ছে স্লাইড। এই 3টা জিনিসই আমি রসায়নের জন্য কমপ্লিট করেছি। বায়োলজির জন্য আমি হচ্ছে একটা ভিডিওই বানাইছিলাম যে বায়োলজি কী করে পড়া উচিত না পড়া উচিত। বায়োলজির জন্য আমি মেন বইটা বেশি প্রাধান্য দিয়েছি, আর কোশ্চেন ব্যাংক, এই 2টা জিনিসই বেশি প্রাধান্য দিয়েছি। আর 3 নম্বর জিনিসটা হচ্ছে প্রিপারেশন বুক। এই হচ্ছে আমার ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির জন্য ব্যবহার করা স্টাডি ম্যাটেরিয়ালস। অর্থাৎ পুরো অ্যাডমিশন জার্নিতে আমি শুধুমাত্র উদ্ভাসের বইগুলো ছাড়া আর স্লাইড ছাড়া আমি কিচ্ছু ব্যবহার করিনি। বাংলার জন্য আমি খুব সম্ভবত একটা আলাদা একটা ভিডিওতে বলবো, এটা বাংলার জন্য না বলি, কারণ বাংলার জন্য বলতে গেলে একটা ডিটেইলসে একটা ভিডিওতে বলতে হবে। এই তো, সবাই ভালো থেকো। আর তোমাদের যদি আর কোনো হেল্প লাগে বলতে পারো, কারণ অ্যাডমিশনের পরে আমি আসলে ফ্রি বাসায় বসে আছি, কি করব না করব বুঝতেছি না। তোমরা কিভাবে তোমাদের অ্যাডমিশনের পরে টাইম কাটাচ্ছ, বা যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো তাহলে কি কি প্রবলেম ফেস করছো জানাতে পারো। থ্যাংক ইউ।